আমরা কোষে দেখি 13 আরম্ভ করেছিলাম, তাই না? ভেদ চলছিল, ভেদের পার্ট 1 এবং পার্ট 2 কমপ্লিট করেছিলাম, আজকে পার্ট 3 শুরু হবে। বার করো 13 নম্বর অধ্যায়, কোষে দেখি 13। কোষে দেখি 13 আমরা দুই টাইপের অঙ্ক পেয়েছিলাম, তাই না? কি কি টাইপের অঙ্ক? একটা পেয়েছিলাম ল্যাঙ্গুয়েজ বেস, আর একটা পেয়েছিলাম সিম্বল বেস। সিম্বল বেসের অঙ্ক প্রথমে শুরু করেছিলাম। সিম্বল বেসের অঙ্ক শুরু করে একটা অঙ্ক শুধু আমাদের বাকি ছিল, 11 নম্বরটা। সিম্বল বেসের অঙ্ক তোমার হচ্ছে 5 দাগ, 6 দাগ, 7 দাগ, আর এদিকে 11 দাগ। পরীক্ষায় বেশিরভাগ সিম্বল বেসের অঙ্কগুলোই দেয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে সিম্বল বেসের অঙ্কগুলো পরীক্ষা বেশি আসে। তো ভালো করে এগুলো অঙ্ক বেশি প্র্যাকটিস করতে হবে। ল্যাঙ্গুয়েজ বেসের অঙ্ক দেয়, খুব দেয়, দেয় না বলে না, ওটাও দেয়, কিন্তু বেশিরভাগ মানে তুলনামূলক ভাবে তোমার সিম্বল বেসের অঙ্ক বেশি দেয়। তো 11 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। এ প্রপোর্শনাল টু বি আর বি প্রপোর্শনাল টু সি হলে দেখাও যে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব প্রপোর্শনাল টু বলেছে এ বি সি ইন্টু কি বলো, ব্র্যাকেটের মধ্যে এ কিউব প্লাস আমরা নিয়ম আগেই জেনেছিলাম। কি দেখুন করতে বলেছে, ওখান থেকে ওটাকে দুটো পারে ভাগ করতে হয়, বাম দিক আর ডান দিক। মানে বাম দিক বাই ডান দিক ইকুয়াল টু কি দেখাতে হবে বলো, ধ্রুবক, মানে শূন্য ধ্রুবক দেখাতে হবে। তার মানে এখানে বাম দিক বা ডান দিক যদি ধ্রুবক দেখাতে যায়, তাহলে এখানে দেখতে পাচ্ছি বাম দিক আর ডান দিকের মধ্যে চলরাশি কি কি আছে, এ বি সি। তাহলে এ বি সি কে তাড়াতে হবে। তাড়ানোর জন্য দেখো এবার 11 দাগের অঙ্ক আরম্ভ করছি। প্রশ্নে বলেছে এ প্রপোর্শনাল টু বি, তাহলে বা এটাকে আমরা বলতে পারি এ ইকুয়ালস টু চিহ্ন দেওয়া যায় এ ওয়ান ইন্টু বি, কারণ দুটোর জন্য সেজন্য ওয়ান ওয়ান আর টু নিব। তিনটে থাকলে বলেছিলাম 1 2 3, একজন থাকলে শুধু কে কেটাকে নিব। এটা পেলাম এ এর মান। আবার আরেকটা কি দেওয়া ছিল প্রশ্নে, বি প্রপোর্শনাল টু সি, তাহলে বা বি ইকুয়াল টু লিখতে পারি আমরা কে টু সি, ঠিক কি না? দেখতে পাচ্ছি এখানে বি এর মান পেলাম কে টু সি, আবার এখানে দেখতে পাচ্ছি বি, সেজন্য এই বি এর মানটাকে এখানে নিচে বসিয়ে দিচ্ছি। বুঝলো কি বললাম? তাহলে বি এর মানটা যদি এখানে এসে বসানো হয়, তাহলে কে অন তো ছিলই আগে থেকে, আর বি অন, তাহলে টু সি, কে টু সি। তাহলে এ এর মান শেষ পর্যন্ত পেলাম কে অন কে টু সি। তাহলে কার কার মান জানা হলো, এ এর মান জানা হলো, বি এর মান জানা হলো, আর মান জানি না, তাকে আমরা দেখিয়ে দেবো ক্যালকুলেশন করার সময়। কিন্তু এখনো কমপ্লিট হয়নি, নিচে লিখতে হবে। কি লিখতে হবে বলো, যেখানে পরিচয় দেওয়া হয়নি, বলেছিলাম যখন একসঙ্গে আসে তখন একসঙ্গে লিখে দিই আমরা, যখন একটার থেকে বেশি রিলেশন আছে তো এরকম একসঙ্গে লিখে দেবো। যেখানে কে অন কে টু হলো ভেদ ধ্রুবক, নিচে লিখে দাও যেখানে কে অন, আমি ডট ডট বেঁধলাম, যেখানে কে অন শূন্য ধ্রুবক। এবার বাম দিক বা আমাকে দেখাতে হবে কি বলো, অশূন্য ধ্রুবক। তাহলে বাম দিকে ডান দিকে কি, বাম দিকে কি আছে এ কিউব, এ কিউব বি কিউব প্লাস বি কিউব কিউব প্লাস সি কিউব এ কিউব বাই, কারণ বাম দিক ডান দিক দেখাতে হয় সেজন্য বাই দিলাম। বাই কি আছে এ বি সি, এ বি সি ইন্টু ব্র্যাকেটের মধ্যে এ কিউব প্লাস কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু, মানগুলো বসাও। কার কার মান জানি বলো, এ এর মান আর বি এর মান জানি, আর সি এর মান জানি না, সেজন্য যার যার মান জানি বসিয়ে দেবো, আর সি এর মান জানি না, সি কে রেখে দেবো। দেখো এদিকে এ এর মান যদি বসাতে চাই, এ এর মান এখানে জায়গা শর্ট হয়ে যাবে, হ্যাঁ, কেন সমান নিচে সমান দিয়ে কাজ করছি, ঠিক আছে? তোমাদের জায়গা হয়ে যাবে, আমার এখানে শর্ট হয়ে যাবে জায়গা। তাহলে এ এর মান আমরা জানি এটা, তাহলে কিউব মানে প্রত্যেকের মাথায় কিউব হয়ে যাবে। তাহলে কে ওয়ান
কিউব কে টু কিউব সি কিউব প্লাস বি কিউবের মান আমরা জানি ইন প্লাস না ইনটু, ওর সঙ্গে ইনটু অবস্থায় আছে যে, তাহলে ইনটু বি কিউব মানে এটা কে টু, তার মাথায় কিউব চলে আসবে আর সি এর মাথায় কিউব চলে আসবে, এটা হলো এ কিউব বি কিউবের মান, প্লাস বি কিউবের মান তো ওটাই হবে কে টু, আর সি কিউবের মান জানি না ইনটু সি কিউব, প্লাস আবার সি কিউবের মান আমরা জানি না রেখে দিলাম, আর এ কিউবের মান তো আমরা পেয়েছিলাম এখানে যেটা কে ওয়ান ইনটু দিয়ে কে ওয়ান কিউব কে টু কিউব ইনটু সি কিউব। নিচে মানগুলো বসে দিই, এ এর মান আমরা জানি এটা কে ওয়ান কে টু সি ইন্টু বি এর মান জানি কে টু সি ইন্টু সি এর মান জানি না, ব্র্যাকেটের মধ্যে এ কিউব মানে এটা এই মানটা কে ওয়ান কিউব কে টু কিউব সি কিউব, এটা এ কিউব হয়ে গেল, প্লাস বি কিউব মানে হচ্ছে এটা তার কিউব কে টু কিউব সি কিউব প্লাস সি কিউবের মান জানি না রেখে দিলাম। এবার কমন নেওয়ার ফলে কমন নাও, তাহলে আমরা কি চেয়েছিলাম বলো, এ বি আর সি কে তাড়াতে হবে তাই না, দেখো অলরেডি এ আর বি আউট হয়ে গেছে, পড়ে আছে কে বলো, সি পড়ে আছে শুধু, মানে সিটাকে শুধু তাড়াতে হবে, সিটা তাড়াতে পারলে এখানে ওটাকে যেটা পড়ে থাকবে সেটা বলতে পারে অশূন্য ধ্রুব। তাহলে সি কে তাড়ানোর জন্য দেখো যেখানে যেখানে সি আছে না সিটাকে কমন নিয়ে নাও, দেখতে পাচ্ছি এখানে আছে দেখো এই টোটালটা হচ্ছে একটা তাই না, প্লাসের আগে মোট তিনটা পার্ট আছে না, তাহলে এই একটা পার্ট একটা পার্ট একটা পার্ট মোট তিনটা টার্ম আছে উপরে, তিনটা টার্ম থেকে দেখতে পাচ্ছি দেখো সি কটা বলো এখানে ছটা, সি কটা বলো এখানে ছটা, সি কটা বলো এখানে ছটা, তাহলে ছটা সি কমন চলে যাচ্ছে না, তাহলে ছটা সি এখান থেকে আমরা কমন নিয়ে নিলাম, নিতে পারি কিনা, বাকি যেগুলো পড়ে আছে না রেখে দাও, কারণ দরকার নাই ওগুলো আমার দরকার নেই, তার আমার দরকার শুধু সি কে তাড়ানো, ঠিক না, বাকি যেগুলো আছে রেখে দাও থাক, ওগুলো তো আমরা হাতে দিব না, তো কমন নিলে ব্র্যাকেট দিতে হয়, তাহলে ব্র্যাকেট দিলাম, তাহলে যেগুলো পড়ে আছে ওগুলোকে রেখে দাও কে ওয়ান কিউব কে টু কিউব, এখানে আবার কে টু কিউব প্লাস সিটাকে শুধু হটিয়ে দাও এখান থেকে কে টু কিউব প্লাস কে ওয়ান কিউব কে টু কিউব, তাই তো নাকি, এটুকু তো পড়ে আছে, যদি তোমার এখানে দেখো কে টু কিউব তোমার এখানে তিনটা তিনটা ছটা হতো, কিন্তু আমি লিখলাম না কারণ আমার ওটা এটা মানে তো এখান থেকে সিটাকে তাড়াতে পারলে আমার কাজ হবে, সেই জন্য অত কিছু ভেবে লাভ নাই। এবার এখানে দেখো সি একটা দুইটা তিনটা, তাই কিনা, আবার এখান থেকে দেখো সি তিনটা আর সি তিনটা, তাহলে সি তিনটা এখান থেকে কমন যাবে, আর বাইরে আছে তিনটা, তাহলে তিনটা তিনটা কত হলো ছটা, তাহলে এখানে আমি লিখতে পারি সি টু দি পাওয়ার সিক্স, পারি লিখতে, আর এখানে সিটাকে বাদ দিয়ে বাকি যারা পড়াশোনা ওদেরকে লিখে দাও কে ওয়ান কে টু, এখানে আবার আরেকটা কে টু আছে না, ব্র্যাকেট সিটাকে শুধু বাদ দিয়ে দাও কে ওয়ান কিউব কে টু কিউব প্লাস কে টু কিউব প্লাস কিছু নয় মানে ওয়ান, উপর নিচে সি কিউব সি টু দি পাওয়ার সিক্স কেটে দিলাম, যেটুকু পড়ে থাকছে আর কি সি আছে এখানে, তার মানে এটাকে আমরা কি বলতে পারি অশূন্য ধ্রুবক বলতে পারি, এটাই হয়ে গেল অশূন্য ধ্রুবক, আর যেহেতু আমরা এটা অশূন্য ধ্রুবক বলতে পেরে গেলাম, তাহলে ভাগফল যদি অশূন্য ধ্রুবক হয় তাহলে আমরা কি লিখতে পারি, অতএব যেটা প্রশ্ন বলেছিল না ওটাকে যদি লিখে দেবো প্রমাণিত, তার মানে এটা প্রপোর্শনাল টু এটা প্রমাণিত, যে লিখে দাও অতএব এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব, এটা হয়ে গেল প্রপোর্শনাল টু কার সঙ্গে এ বি সি, ব্র্যাকেটের মধ্যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, লিখে নিচে লিখে দাও প্রমাণিত, এই ছিল অঙ্ক। তাহলে ভেদের
একটা পার্ট আমরা শেষ করলাম। একটা পার্ট বলতে তোমার দুরকম টাইপের অঙ্ক হয়, তো একটা টাইপের অঙ্ক আমরা শেষ করলাম। কোন টাইপের অঙ্ক? সিম্বল বেসের অঙ্কগুলো আমরা শেষ করলাম। এবার আমরা ল্যাঙ্গুয়েজ বেসের অঙ্কগুলো করব। ল্যাঙ্গুয়েজ বেসের অঙ্ক শুরু হচ্ছে কোনখান থেকে? 3 দাগ থেকে। 1 দাগ আর 2 দাগ তো বলেছিলাম ওই ধরনের অঙ্ক পরীক্ষায় কখনো দেয় না, তবু আমি করিয়েছি। শুধুমাত্র দেখতে হয় কখন কখন তোমার সরল ভেদ আছে, কখন তোমার ব্যস্ত ভেদ আছে। 1 আর 2 এর অঙ্ক ছিল ওটাই। চলে এসো বা 3-এর 1 নম্বর অঙ্কে। তোমাদের এই বলা হয়েছিল ঐকিক নিয়মের যে অঙ্ক, ঐকিক নিয়ম ত্রিরাশিকের যে অঙ্কগুলো হয় বা সমানুপাতের সাহায্যে যে অঙ্কগুলো করেছিলাম আমরা ক্লাস 5, 6, 7-এ, 8-এ, 8 পর্যন্ত, 5 to 8, ওই অঙ্কগুলো আমরা টেনে এসে করছি। কার সাহায্যে বলো? ভেদ নিয়মের সাহায্যে। কারণ ভেদ হচ্ছে কার কার বলো? অনুপাত সমানুপাত, অনুপাত সমানুপাত ত্রিরাশিক ওদেরই কি বলো, ওদেরই একটা মানে তোমার অংশ। আর ওই অঙ্কগুলোকে আমরা ভেদের নিয়মে করছি। এটা নতুন পদ্ধতি, এটা একটা আলাদা পদ্ধতি। ওই অঙ্কগুলোই করার একটা নতুন পদ্ধতি। যেমন আমরা তো ঐকিক নিয়ম অঙ্ক করেছিলাম সমানুপাতের সাহায্যে অন্যরকম পদ্ধতিতে। আবার সমানুপাতের সাহায্যে যে অঙ্কগুলো করি ওই অঙ্কগুলো করা যায়, আবার ত্রিরাশিক নিয়মে করা যায়। তো ওটা একটা অঙ্ক করার পদ্ধতি, কিন্তু একই অঙ্ককে বিভিন্ন রকম পদ্ধতিতে করতে পারি। তাহলে ওই একই অঙ্ককে আমরা ভেদের সাহায্যে করব। দেখো কিরকম ভাবে করবো ভেদের সাহায্যে। এই পর্যন্ত আশা করি সব মোছা হয়ে গেছে। পড়ো 3-এর 1 নম্বর অঙ্কটা পড়ো। এই পর্যন্ত সবার আশা করি লেখা হয়ে গেছে, মুছে দিচ্ছি এটা। 3-এর 1 নম্বর অঙ্কটা দেখো। প্রশ্নে বলা হয়েছে বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে। তাহলে একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। দেখো দুরকম ইউনিট ইউজ করা হয়েছে, ঘন্টা আর মিনিট। আমি কি বলেছিলাম? একক ইউনিট চেঞ্জ করার নিয়ম কি বলেছিলাম বলো? সব থেকে কোথায় আসলে সুবিধা হয়? বড় থেকে ছোটতে আসলে না ছোট থেকে বড়তে গেলে? সবসময় ছোটতে হিসাব করলে কি হয় বলো? ক্যালকুলেশন করতে ইজি হয়, তাই না? তাহলে কাকে চেঞ্জ করবো, মিনিট না ঘন্টা? মিনিট আর ঘন্টার মধ্যে কোনটা ছোট? কোনটা ছোট না? আর মিনিট আর ঘন্টার মধ্যে, সরি, মিনিট আর ঘন্টার মধ্যে কোনটা ছোট বলো? মিনিট ছোট। ভুল বলেছিলাম। কি বলেছিলাম প্রথমে? ঘন্টা, তাই না? মিনিট ছোট কিনা বলো? তাহলে ঘন্টাটাকে চেঞ্জ করে কোথায় আসবো? মিনিটে আসবো। ঠিক আছে? তাহলে একটা আছে কি বলো সময়, আরটা কি বলো পথ। আর মিনিট মানে মিনিট ঘন্টা এগুলো তো কাকে বোঝায়? সময়কে তো বুঝাই। তো যেরকম ভাবে আমরা অঙ্ক করতাম না ঐকিক নিয়মের অঙ্ক, ছক করতাম প্রথমে, ওই ছক করে অঙ্ক করব। প্রথমে ছক করছি। একটা আছে সময়, সময়ের এখানে আমরা মিনিটকে লিখছি, মিনিটটাকে রাখলাম। আরটা কি আছে বলো? পথ। পথটাকে আমরা কিসে আছে বলো? এককটা কিমিতে আছে। এটা লেখার পরে এবার এটাকে আমরা যেহেতু ভেদের সাহায্য করবো, তাহলে ভেদের সাহায্য করতে গেলে আমাদের কি করতে হয় বলো? চলরাশি জানতে হয় না? চলরাশি আমরা জানবো, তাহলে চলরাশি যেহেতু জানতে হয় সেই জন্য চলরাশিতে কনভার্ট করে দেবো। চলরাশিটা সবসময় আমরা নাম দিয়ে আসবো ডান দিক থেকে। ডান দিক থেকে নাম দিয়ে আসবো, বুঝতে পারছো? ডান দিক থেকে মানে এখানে এ, এটাকে বি, এই 3 জন আছে তাহলে এ বি সি এরকম ভাবে। ক্লিয়ার? ডান দিক থেকে নাম, বাম দিক থেকে দিলেও হবে, এমন না বাম দিক থেকে দিলেও হবে না, ডান দিক থেকে, মানে ডান দিক থেকে দিলে সে সুবিধা হয়। তো এটাকে মনে করলাম আমি এ, এখানে লিখো নাহলে পাশে লিখো। এটাকে মনে করলাম আমি এ, আর এটাকে মনে করলাম আমি মনে করো বি। মানে পথটাকে মনে করলাম এ, আর সময়টাকে মনে করলাম কি বলো? বি। এবার ফিল আপ করো। 25 মিনিট কত আছে? 25 মিনিটে কতটা পথ যায়? 14 কিমি বলেছে। এবার 5 ঘন্টা, 5 ঘন্টা এটাকে আমরা লিখতে পারি কত? 5 6 30, তাই না? 300 হয়ে যাবে এটা। তাহলে 300 মিনিট হয়ে যাবে এটা। তাহলে 300 মিনিটে বলছে কতটা পথ আমি যাব। দেখো একই স্পিডে আমি যদি গাড়ি চালাই, একই স্পিডে বলেছেন, একই দেখো একই গতিবেগে,
তাহলে একই স্পিডে যদি গাড়ি চালানো হয়, তাহলে 25 মিনিটে আমি যতটা পথ যাবো, তাহলে 300 মিনিটে বলো কম না বেশি যাব? বেশি যাব। তাহলে এখানে এখানে তোমাকে সম্পর্ক বার করতে হয়, একই রকম নিয়ম, ওই চৌরাশি নিয়ম যেরকম করতাম না আমরা, সম্পর্ক বার করতে হয় কিনা, সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক আসা মানে সরল ভেদ, আর ব্যস্ত সম্পর্ক আসা মানে ব্যস্ত ভেদ। তাহলে 25 মিনিট সরল সম্পর্কের নিয়ম কি? এটা যদি বাড়ে আর এটাও যদি বাড়ে তাহলে হয় সরল, এটা যদি কমে এটাও যদি কমে তাহলে কি বলো, সরল সম্পর্ক। একজন বাড়ছে মনে করে, এটা বাড়ছে আর এটা মনে করো কমে আছে, তাহলে কি হবে, ব্যস্ত। মানে দুই রকম ঘটনা ঘটা মানে ব্যস্ত সম্পর্ক, আর একই রকম ঘটনা ঘটা মানে সরল সম্পর্ক। এই তোমার অঙ্ক জেনেছিলাম নিয়ম, এখানে আমরা তাই নিয়মই জানবো। তাহলে 25 মিনিটে যদি আমরা 14 কিমি যাই, তাহলে 300 মিনিটে নিশ্চয়ই বেশি যাব। তাহলে এটা বাড়ছে এটাও বাড়বে, তার মানে কি কি সম্পর্ক বললো, সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক হওয়ার জন্য তো আমরা লিখতে পারি না এ এর সঙ্গে তাহলে বি এর কি সম্পর্ক বলো, সরল। সরল সম্পর্ক হওয়ার জন্য সরল ভেদ, তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব কি বলো, এ প্রপোর্শনাল টু বি। এটাই তো সরল সম্পর্কের নিয়ম ভেদের। এরকম ভাবে লিখি কিনা, যদি ব্যস্ত হতো তাহলে কি লিখতাম, 1/b লিখতাম। তাহলে বা এবার দেখো চলে এসো বাকি, এবার দেখো যেরকম ল্যাঙ্গুয়েজ ছিল, ল্যাঙ্গুয়েজ বেসের অঙ্কটাকে প্রথমে আমি কি বলেছিলাম, যে আগে আমরা সিম্বল বেসের অঙ্কগুলো করব, তাহলে ল্যাঙ্গুয়েজ বেসের অঙ্ক আমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। দেখো এবার আমি সিম্বল বেসের অঙ্ক তোমাদের অলরেডি শিখিয়ে রেখেছি। দেখো এটা কমপ্লিট হয়ে গেল না, সরি, সিম্বল বেসের অঙ্ক তোমাদের শিখিয়ে রেখেছি আগে থেকেই। এবার দেখো ল্যাঙ্গুয়েজ বেসের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল কার মাধ্যমে বলো, সিম্বল বেসে কমপ্লিট হয়ে গেল। এবার বাকিটা তো করতে কোনো সমস্যা হবে না। কেন, এবার নিয়ম কি জানি বলো, নিয়ম এখানে এ এর জায়গায় কি হয়, ইকুয়াল টু হয়। ইকুয়াল টু দিলে এবার কি করতে হয় বলো, ধ্রুবক দিয়ে গুণ করতে, একটা ধ্রুবক দিয়ে গুণ করে দিলাম কে ইন্টু বি। ক্লিয়ার? দিয়ে এটাকে আমরা সেমিকোলন দিয়ে লিখবো, এখানে কি লিখবো, যেখানে বলো, যেখানে কি কে অশূন্য ভেদ ধ্রুবক, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। দেওয়ার পরে না এটাকে আমরা নাম্বারিং করে দিলাম 1 নম্বর। কেন নাম্বারিং করলাম, পরবর্তীতে মানগুলো বসাবো তো সেই জন্য। দেখো যখন বি এর মানটা 25, তখন বলো এ এর মান কত, 14। তাহলে একে বসাবো, এই যে এ আর বি এর মানকে বসাবো। মানে এখানে আমরা দেখো কে এর মান কি আমাদের জানা আছে, কে তো আমি ধরেছি না এখানে, কে তো একটা ধ্রুবক। তাহলে কে এর মান যেহেতু আমি জানি না, তাহলে কে এর মান আমাকে আগে বার করতে হবে। কে এর মান যদি না বার করতে পারি তাহলে কিন্তু অঙ্কটা করতে পারবো না। ক্লিয়ার হয়েছে না হয়নি, কথা বুঝতে পেরেছো না পারোনি? তাহলে কে এর মান বার করার জন্য এই যে শর্তগুলো দেওয়া আছে না, এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, আবার বি এর মান এখানে দেওয়া আছে, এর মান দেওয়া নাই। প্রশ্ন তোমাকে যে এর মানই চেয়েছে। তাহলে এ এর মান যদি আমি বার করতে চাই, তাহলে আমাকে কে একটা আমি বাড়তি জিনিস ধরেছি, তাহলে ওটাকে বার করতে পারি। তাহলে একে এ সমান কত বলো, কত, এ সমান কত এখানে 14 কমা দিয়ে, বি সমান কত বলো 25, বসিয়ে পাই, বসাও। এ এর জায়গায় 14 বসিয়ে দিলাম, কে এর মান জানি না, কে কে রেখে দিলাম, আর বি এর মানটা কত 25 বসিয়ে দিলাম। কি বলেছিলাম যে প্রথমে কার মান বার করবো, কে এর মান বার করবো, সেই জন্য কে সমান সমান কে এর সঙ্গে গুণ যে থাকে, কে এর সঙ্গে গুণ অবস্থা ছিল 25, সে যে গুণ অবস্থা থাকে সে নিচে চলে আসলো, নিচে চলে আসলো, আর উপরে 14 হয়ে যাবে। তাহলে কে এর মান আমরা পেয়ে গেলাম। আবার বসাবো আমরা, আবার 1a, মানে এটাই এই নাম দিয়েছিলাম বলতে, এর নাম দিয়েছিলাম বলে তো সুবিধা হচ্ছে বসাতে। তো কোথায় গিয়ে বসাবো, আবার একে হলো কার মান জানি, এবার মান জানি, বি এর মান জানি, আর কার মান জানি, কে এর মান জানি, কার মান জানি না, এর মান জানি না, অটোমেটিক আবার হবে এর মান। আবার 1a কত বলো, বি সমান কত 300 কমা দিয়ে, কে সমান, কে মান যখনই বার করলাম 14/25 বসিয়ে পাই, বসিয়ে পাই কি পাচ্ছি দেখো, চেয়েছিল কোশ্চেনে এর মান, এর মান জানি না বলে এটাকে রেখে দিলাম।
ইন্টু এস মান কি ছিল, কে ইন্টু বি, কে এর মান তো এখনই পেলাম, কত পেলাম 14/25 ইন্টু কে বি মানে কে ইন্টু বি না, ইন্টু দিলাম, বি এর মান কত 300, কাটাকাটি করো, 25 দিয়ে কাটবে দেখো, 25 যদি কাটা হয় 25 একে 25, 25 দিয়ে কাটা হয় 25 একে 25, প্রায় আছে পাঁচে পাশে শূন্য মানে, আর 14 কে 12 এখনো পাচ্ছি। পরপর দুটি জোড় বা বিজোড় সংখ্যাকে গুণ করার নিয়ম কি বলেছিলাম বলো, যে সংখ্যাটা তার বর্গ করে, পরপর যদি জোড় সংখ্যা না, জোড় সংখ্যা বিজোড় সংখ্যা গুণের নিয়ম একই, পরপর দুটি পরপর হতে হবে কিন্তু, তাই না, পরপর দুটো জোড় না, তো পরপর দুটি জোড় বা বিজোড় সংখ্যার গুণের নিয়ম হচ্ছে এর মাঝখানে তার বর্গ করো, মাঝখানে সংখ্যা কি বল 13, বর্গ কত হয় 169, ওখান থেকে এক বাদ দাও 168, এটাই উত্তর। ক্লিয়ার হচ্ছে না হয়নি? অতএব দিয়ে লাস্ট লাইন দেখে থেকে লিখে দাও, অতএব দিয়ে, অতএব দিয়ে লাস্ট লাইন দেখে থেকে লিখে দাও, কি বলেছিল, একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা, কতটা জায়গায় কি লিখবো বলো, 168 কিমি পথ, লাস্টের লাস্ট লাইন দেখে থেকে লিখে দিতে বললাম, লিখে দাও, আমি ডট মেরে দিলাম, অতএব দিয়ে লিখে দাও, একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি 168 কিমি পথ যাবেন। লিখো তাড়াতাড়ি। হয়েছে লেখা? চলে এসো নেক্সট অঙ্কে, এবার 2 নম্বর অঙ্কে, 3-এর 2। বলছে আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেকে 5টি করে গোটা গোটা সন্দেশ করে, তাই না, মানে সম্পূর্ণ ভাঙাভাঙি কোনো ব্যাপার নাই, পাচ্ছে ভাগে। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো, তাহলে বলো সন্দেশ আগে যা ভাগ পেয়েছিলাম তার থেকে বেশি পাবো না কম পাবো, বেশি পাবো না, আর লোকের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে ভাগটা, তাই না, 4 জন যদি কম হয় তাহলে প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেত, তা ভেদ তো প্রয়োগ করি, তেমন বুঝে যাচ্ছে এখানে ব্যস্ত সম্পর্ক আসবে, কারণ লোক সংখ্যা কমে গেলে তো ভাগ বেশি পাই। মনে করে 6টা মিষ্টি 3 জনের মধ্যে ভাগ করছি, কটা করে পাবো, 2টো করে পাবো। ওই যদি একজন কমে যায়, একজন যদি বলে আমি খাবো না, তাহলে ভাগ বেড়ে গেল না, কটা করে পাবো, 3টা করে পাবো না তখন, ঠিক না, এইভাবে ভাবো, ভাগ গেলে ভাগ বেড়ে যায় না, আগে পেতাম 2টো করে, এখন পাবো 3টা করে। একজন বলছে খাবো না মিষ্টি, খাই না আমি, এটাকে আমরা ছকের আকারে লিখবো। 2 দাগ, যেটা চেয়েছে ওটাকে ডান দিকে রাখবো, কোনটা চেয়েছে বলো তো, তো প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ তুলো, সন্দেশ সংখ্যা, সন্দেশটাকে লিখবো আমরা ডান দিকে, সংখ্যা, লোক, লোক সংখ্যা, জনসংখ্যা, মানে যেগুলোকে আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করি সেগুলোকে পাশে সংখ্যায় লিখি, টি যখন থাকে ওগুলোকে সংখ্যা দিয়ে লিখি, সন্দেশ সংখ্যা, মানে গোটা গোটা সন্দেশ পাচ্ছি, এটাকে আমরা এ দিয়ে মনে করে ইন্ডিকেট করলাম। আরেকজন কি আছে বলো, শিশু সংখ্যা, তাই না, শিশু সংখ্যা, এটাকে মনে করো আমরা বি দিয়ে ইন্ডিকেট করলাম। এবার কি কি বলেছে দেখো, এবার প্রথমে শিশু ছিল কতজন, 24 জন, প্রথমে শিশু ছিল কতজন, 24 জন শিশু ছিল, পাচ্ছি কটা করে, 5টা করে। তারপরে বলছে 4 জন শিশু কম, মানে 4 বিয়োগ
তাহলে 20 জন হয়ে যাবে না? 4 জন কমলে 20 জন হয়ে যাবে না? তাহলে বলছে এটাতে কতজন হবে, জিজ্ঞাসা চিহ্ন। এটাই তো প্রশ্ন চেয়েছে। তাহলে এ এর সঙ্গে বি এর কি রিলেশন আছে আসছে এখানে বলো? সরল না ব্যস্ত? ব্যস্ত, কারণ এখানে কমে গেলে তা ভাগ বেশি পাবো। তো এটা ওটা বাড়ছে, তেমন তো ব্যস্ত সম্পর্ক। তাহলে এ এর সঙ্গে বি এর ব্যস্ত সম্পর্ক লিখতে পারি এখানে। তাহলে এ প্রপোর্শনাল টু বলতে পারি 1/b। তাহলে বা এ ইকুয়াল টু বলতে পারি কে ইন্টু 1/b। তার মানে এটাকে আমরা এখানে গুণ, কে ইন্টু 1 মানে কে বাই বি। পাশে কে এর পরিচয় দিতে হবে, যেখানে যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক লিখে দাও এটা। এটাকে নিচে নাম্বারিং করে দাও 1 নম্বর। একই রকম নিয়ম, মান বসাতে হয়। সেম টু সেম একই অঙ্ক, সবগুলো অঙ্ক একই। একটা অঙ্ক শিখতে পারলে বাকি সব অঙ্ক শিখতে হবে না? তাহলে একে বলো কাকা মান বসাবো, এ সমান কত 5, বি সমান কত? একে এ সমান 5। প্রথম লাইনটা ফিল আপ করে যে একে এ সমান 5 আর বি সমান কত 24, কমা দিয়ে বি সমান 24 বসিয়ে পাই। এটা বসিয়ে পাচ্ছি, কি পাচ্ছি দেখো। এ সমান ছিল কত এখানে, এ সমান 5, 5 বসিয়ে দিলাম, ইকুয়ালস টু কে এর মান জানি না, রেখে দিলাম কেটাকে উপরে। বি বি সমান কত 24। ক্লিয়ার? প্রথমে কি বলেছিলাম, আগে বার করতে হয় কার মান, কে এর মান। সেটা কে এর মান বার করতে গিয়ে তাহলে বা কোনাকুনি গুণ করলে কে এর মানটা পেয়ে যাবো। হয় 120। হয়েছে? ক্লিয়ার? তারপর লিখতে হয় আবার 1a। এক্ষুনি পেলাম কে, কে এর মানটাকে এখানে বসিয়ে ফেলি 120। আর বি এর মান জানি, কমা দিয়ে বি বসিয়ে পাই। বসিয়ে পাই, বসে কি পাচ্ছে দেখো, এ এর মান চেয়েছিল কোশ্চেনে, এ কে রেখে দিলাম ইন্টু, না ইন্টু না ইকুয়াল টু, এ কে সমান এক্ষুনি পেলাম, এ সমান কি ছিল, কে বাই বি ছিল না? তাহলে কে এর মানটা এক্ষুনি পেলাম কত 120, আর বি এর মান কত 20। শূন্য সঙ্গে শূন্য কেটে যাচ্ছে, 12কে 6 ভাগ করলে কত, 12কে 2 ভাগ করলে কত হয় 6। এটাই উত্তর। দেখে নাও উত্তরটা মিলিয়ে দেখে নাও। 12কে 2 ভাগ করলে হয় 6। মিলেছে উত্তর? লাস্ট লাইন দিয়ে দেখে লিখে দাও, লাস্ট লাইন দিয়ে লিখে দাও, লিখে দাও। প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেতে বলো, নিচে লিখে দাও। অতএব তবে প্রত্যেকে 6টি গোটা সন্দেশ পেত, 6টি করে গোটা সন্দেশ পেত। কতগুলি বলতে এখানে 6টি, 6 উত্তর পেলাম যে। অতএব দিয়ে লাস্ট লাইন দিয়ে থেকে লিখে দাও। সম্পূর্ণটা না লিখে ওইখান থেকে যে কমা দেওয়া আছে না ওইটুকু লিখলেই হবে। প্রত্যেক গোটা সন্দেশ পেত, 6টি করে গোটা সন্দেশ পেত। প্রত্যেকে 6টি করে গোটা সন্দেশ পেত। হলো? ক্লিয়ার? এবার 3 নম্বর অঙ্কটা পড়ো, 3 নম্বর অঙ্কটা পড়ো এবার। এটা মুছে দিই। 3 নম্বর অঙ্কটা দেখো, একই রকম অঙ্ক সবগুলো। তিনের 3। 3 নম্বর অঙ্কে তোমাকে বলা হচ্ছে একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে আছে, অতিরিক্ত বলেছে মানে এক্সট্রা, এক্সট্রা মানে 50, কতজন লোক ছিল 50 জন, তার থেকে বেশি কতজন লাগছে। দেখা গেল উত্তর তোমার এখানে
উত্তর আসছে তোমার 60 জন। লোক ছিল কতজন? 50 জন। তো কতজন বেশি লাগছে? 10 জন, ঠিক কি না? তাহলে 50-এর থেকে যেটা বেশি আসবে সেটা এক্সট্রা, অতিরিক্ত। মানে যখন অতিরিক্ত বা আরো কথা লেখা থাকে কি না, আরো কতজন লোক লাগবে, অতিরিক্ত কতজন লোক লাগবে, তখন এই ধরনের অঙ্ক করার সময় উত্তর উত্তর বার করার সময় কি করতে হয়, যেটা বার হবে ওখান থেকে বিয়োগ করতে হয়। কোনটা বলো? যেটা দেওয়া আছে, যে যতগুলো লোক দেওয়া আছে ওটা বিয়োগ করতে হয়। তাহলে ভেদ তত্ত্ব প্রয়োগ করে করতে বলেছে, তাহলে ভেদ তত্ত্ব সঙ্গে প্রয়োগ করি। কি চেয়েছে বলো? কতজন লোক, যেটা চেয়েছে সেটা এখন ডান দিকে রাখি, লোক সংখ্যা এ দিয়ে ইন্ডিকেট করলাম। আরেকটা কি আছে? দিন। দিনটাকে আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করছি, মানে দিন সংখ্যা। এটাকে আমরা মনে করো বি দিয়ে ইন্ডিকেট করলাম। শূন্যস্থান পূরণ করে এবার। দিন কত ছিল? প্রথমে 18 দিন। লোক ছিল কতজন? 50 জন। তারপরে কি বলা হয়েছে? কতজন লোক? 15 জন লোক। এটা জিজ্ঞাসা চিহ্ন। দেখো এবার, মনে রাখো এখানে ভালো, লোকের সঙ্গে দিনের না, লোকের সঙ্গে দিনের সম্পর্ক সবসময় ব্যস্ত আছে। কেন? দেখো এখানে একটা পুকুর কাটতে 18 জন লোকের যদি পঞ্চাশ পঞ্চাশ মানে 18 জন লোক না, 18 দিনে যদি 50 জন লোক একটা পুকুর কাটতে পারে, আমি চাইছি 15 দিনের মধ্যে পুকুরটা কাটতে, তাহলে নিশ্চয়ই আমাকে লোক সংখ্যা কি করতে বাড়াতে হবে না? তো বেশি বেশি কাজ করবে ওরা। কথা ক্লিয়ার হয়েছে না হয়নি? আমি কম সময়ের মধ্যে পুকুরটা তৈরি করতে যাচ্ছি, তেমন তো লোক বাড়াতে হবে আমাকে। তাহলে এটা কমছে ওটা বাড়ছে, তার মানে কি ধরনের কোন সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে এ এর সঙ্গে বি এর কি রিলেশন পাচ্ছি? ব্যস্ত। তো এখানে লিখতে পারি আমরা, তো অতএব কি বলে এখানে, এ প্রপোর্শনাল টু 1/b, তাহলে বা এ ইকুয়ালস টু, ধ্রুবক দিয়ে গুণ করতে হয় একটা, কে ইন্টু 1/b। এটাকে লিখতে পারি কে বাই বি। পারি কেন লিখতে? সেমিকোলন দিয়ে যেখানে কে এর পরিচয় দিতে হবে, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক, দেওয়ার পর নিচে নাম্বার করে দিলাম 1 নম্বর। আবার একই রকম নিয়মে করি অঙ্ক। একে, যাতে যাতে প্রথম লাইনটা ফিল আপ করো। এ সমান কত? 50, বি সমান কত? 18। একে এ সমান 50, কমা দিয়ে বি সমান কত? 18, বসিয়ে পাই। বসাও। এ সমান 50 বসিয়ে দিলাম, এ বাই বি, বি মানে কত এখানে? 18, বসিয়ে দিলাম। কোনাকুনি গুণ করে তো তার কে মানটা পেয়ে যাবো। 5 18 কত হয়? 90, হয় কি না? 5 18 হয় 90, একটা শূন্য ছিল আগে থেকে, 900। কে এর মান যখনই পেয়ে গেলাম, তারপরে লিখবো আবার 1a। এখনই পেলাম কে সমান কত? ওটা বসাতে হবে কমা দিয়ে। ডি এর মান জানি এবার কত? 15। এই লাইন হয়ে গেল, এবার এই লাইন করতে হবে কি না? এই লাইনটা হয়ে গেল, তো মানে এই লাইনটা এবার উপরের লাইন একবার, নিচের লাইন একবার। কে সমান 900, আর বি এর মান জানি, এবার এ মান তো জানি নি, এ মান তো কোশ্চেনে চেয়েছে। কমা দিয়ে বি সমান 15 বসিয়ে পাই। বসাও। চেয়েছে কোশ্চেনে এ এর মান বলে এ কে রেখে দিলাম। এ সমান কি পেয়েছিলাম? একের দিকে তাকাও, কে বাই বি, তাহলে কে এর মানটা কত পেয়েছি? 900, বাই বি এর মানটা কত? 15। 6 15 কত হয়? 6 15 90 হয়। তাহলে এখানে যদি কাটাকাটি করি, কাটাকাটি কাটাকাটি করা মানে তো ভাগ করা হয়। তুমি কাটাকাটি করো না ভাগ করো। অনেকে অনেকে এখানে তো কাটাকাটি না করে ভাগ করে দেয়। একই ব্যাপার। আরে ভাগ করা মানে কাটাকাটি করা। আমি কাটাকাটি করলাম না, ভাগ করে দিলাম। তাহলে 15 90 কি 15 দিয়ে ভাগ করলে কত হয়? 6 হয়, একটা শূন্য ছিল, 60। তার মানে 60 হলে, তার মানে বুঝে গেলাম বলো অতিরিক্ত কতজন লোক লাগছে? আরো 10 জন। কারণ প্রথমে লোক ছিল কতজন? 50 জন। কিন্তু কাজটা কমপ্লিট করতে আমার কতজন লোক লাগছে? 60 জন। তাহলে এক্সট্রা লাগছে কতজন? আরো 10 জন। এবার লাস্ট লাইনে উত্তর লিখে দাও। লিখো অতএব, লাস্ট লাইন লিখে দাও উত্তর। অতএব
পুকুরটি 15 দিনে কাটতে হলে, লাস্ট লাইন দেখে থেকে, পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত, এবং তো লিখো আগে, পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত লেখার পরে, অতিরিক্ত লেখার পরে ব্র্যাকেট দাও, মানে এখানে বিয়োগ করে দেখাবো কতগুলো, 60 - 50 কত হয়, 10, তাই কি না? এরকম ভাবে করতে হয়। অতিরিক্ত লেখার পরে ব্র্যাকেট ব্র্যাকেট দিয়ে দেখিয়ে দিলাম, বিয়োগ করতে হবে এখানে, কারণ এতজন লাগছে, বিয়োগ করে পাচ্ছি 10 জন। তাহলে এতজন মানে 10 জন, বাকিটা ধীরে লিখে দাও, 10 জন লোককে কাজ করতে হবে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত ব্র্যাকেট 60 - 50 ব্র্যাকেট ক্লোজ করে ইকুয়াল টু কত বলো, 10 জন লোককে কাজ করতে হবে। দাঁড়িয়ে দাও, পাশে লিখে দাও আনসার, এটাই, এটাই উত্তর। এখানে উত্তরটা মিলিয়ে দেখে না, মিলেছে কিনা, মিলেছে। তাহলে এই পার্টটাকে আমরা এখানে রাখলাম। এখনো শেষ হয়নি ল্যাঙ্গুয়েজের অঙ্ক, মানে পুরো লেসন বাকি যেগুলো অঙ্ক পড়ে আছে সবগুলো ল্যাঙ্গুয়েজের অঙ্ক। হয়েছে, এই পার্টটাকে আমরা এখানে রাখছি, বা বাকি যে অঙ্কগুলো আছে পার্ট করে করাবো।